আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালটির বিষয় হচ্ছে আপনারা আমার ডিসপ্লেতে যে লাইট ইফেক্ট ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা Adobe Illustrator সফটওয়্যার দিয়ে এই ধরনের লাইট ইফেক্ট ডিজাইনগুলো তৈরি করতে পারি সে প্রসেসটাই মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যারা আগে থেকে এই ধরনের ডিজাইনগুলো সম্পর্কে জানেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যারা জানেন না কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয় তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বলে দেখি কিভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি। তো প্রথমে আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড নেব। এখানে বিভিন্ন ধরনের আর্টবোর্ড দেওয়া আছে, আপনি আপনার মতো করে একটা আর্টবোর্ড নিয়ে নেবেন। তো এখানে আমি 1920x1080 পিক্সেলের একটি এইচডি কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব, তার জন্য আমি 1920x1080 দিয়ে নিলাম। এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করে আমি সম্পূর্ণ নতুন একটা আর্টবোর্ড তৈরি করে নিচ্ছি। এরপর আমি যেটা করব, এখান থেকে টুল প্যানেলে যাব, টুল প্যানেল থেকে আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুলটা রয়েছে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নেব। এখান থেকে স্ট্রোকটাকে অফ করে দিব, শুধু ফিল কালারে ক্লিক করে এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, আবার আমি ব্ল্যাকটা দিলাম, পরবর্তী আমরা কালারগুলো চেঞ্জ করব। এরপর এখান থেকে ক্লিক করলাম, 1920x1080 পিক্সেলে আরেকটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিচ্ছি যেটা আমাদের আর্টবোর্ডের সাইজ অনুযায়ী হবে। এরপর এটাকে সিলেক্ট করে এখান থেকে হরিজন্টালে এবং ভার্টিক্যালি সেন্টারে ক্লিক করে সেন্টার করে নেব। এরপরে উইন্ডো মেনুতে ক্লিক করব, এখান থেকে গ্রেডিয়ানে ক্লিক করে গ্রেডিয়ান্ট প্যানেলটা আমরা অন করে নেব। এরপরে প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, এটাতে ক্লিক করব, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে। দেন এখান থেকে আমরা রেডিয়ালটা দিয়ে দিব, হয়তো প্রথমে লিনিয়ারটা থাকবে, লিনিয়ার থাকলে এটাকে রেডিয়াল করে দিবেন, তাহলে কালারটা সেন্টার থেকে চতুর্দিকে সরাই যাবে। এরপরে এখানে যেটা ব্ল্যাক আছে এটা ব্ল্যাকে থাকবে, আর এই পাশে যেটা রয়েছে হোয়াইট কালার এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে কালারের প্লেটগুলো ওপেন হবে, হয়তো আপনাদের এটা থাকতে পারে, যদি এটা থাকে এটাতে ক্লিক করবেন, এখান থেকে ব্লু কালারটা দিয়ে দিবেন তাহলে চলে আসবে, অথবা আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কালারের কোডটা দিয়ে দিতে পারেন। তো আপনারা যেভাবে সুবিধা হবে সেভাবে দিতে পারেন। এখানে 255 বা 225 যদি দেন, 225 দিলেও কিন্তু এই কালারটা আপনারা পেয়ে যাবেন এখানে। ওকে, তো আপনাদের যেটা সুবিধা মনে হবে আপনি চাইলে এখান থেকে ক্লিক করে দিতে পারেন, আবার আপনি চাইলে এখান থেকে ভ্যালুটা বসাও দিতে পারেন, যেখান থেকে সুবিধা হবে সেখান থেকে আপনারা করে নেবেন। বা এখান থেকে যদি আমি 170 করে দিই তারপরে কিন্তু আমি ভালো একটা আউটপুট পাবো। তো আমি একটু লাইটিংটা নিচ্ছি যাতে আমি পারফেক্টলি ডিজাইনটা আউটপুটটা ভালো করে পাই। ওকে, এটা নিলাম। এরপরে আমি এটাকে একটু সেট করে নিব ভালো করে, তার জন্য এখান থেকে আমি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব এবং এটাকে একটু বড় করে নিব, এই বক্সটাকে ধরে হালকা একটু বড় করে নিচ্ছি, যেন এই যে গ্রিন যে কালারটা নিলাম এটা যেন আমার হোয়াইট ব্ল্যাক কালারটার সাথে একদম ম্যাচ হয়ে যায়, তার জন্য আর একটু বড় করে নিচ্ছি। লাইক দিস, আমি এটাকে এ বরাবর দিয়ে দিলাম, সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এখান থেকে আপনি যে কোনো কালার দিতে পারেন আপনার মতো করে, যে কালার নিয়ে আপনি কাজ করবেন সেই কালারটা দিবেন। তো আমি এখানে ব্লু কালারটা নিয়ে কাজ করতে সেই জন্য ব্লু কালারটা দিলাম। এরপর এটাকে আমি এই যেটা রেক্ট্যাঙ্গেল নির্বাচন লক করে দিব, কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করে আমি এটাকে লক করে দিচ্ছি যাতে এটা নড়াচড়া না করে। এরপরে আমরা আবার রেক্ট্যাঙ্গেলে ক্লিক করব, এখান থেকে যে ইলিপ টুলটি রয়েছে ইলিপ টুলটিকে সিলেক্ট করে নেব। তারপরে নিচের দিকে আমরা এভাবে ড্রাগ করে একটা ইলিপ টুল তৈরি করে নেব। লাইক দিস, আমি এটাকে এটুকু নিলাম। এরপর এটাকে হরিজন্টালি সেন্টারে ক্লিক করে দিব। এরপরে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে এখান থেকে রিসেট করে দিব, যে কোনো একটা কালার সিলেক্ট করে দিব নর্মালি। এরপরে এটাকে আমরা এই যে একাধিক কালারের পয়েন্ট আছে এগুলো ডিলিট করে দিব, শুধু দুইটা কালারের পয়েন্ট থাকবে। এটাকেও আমরা লিনিয়ার করে দিব। এই পাশে যেটা রয়েছে এটাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখান থেকে আমরা ওই ব্লু কালারটা দিয়ে দিব। আর এই পাশে যেটা রয়েছে আমাদের এখান থেকে আমরা এখানে এই কালারটা দিয়ে দিব, তাহলে এদের একটা ডিজাইন পাবো। দেন এটাকে সিলেক্ট করে এটা যে অপাসিটিটা দেখতে পাচ্ছেন অপাসিটিটাকে একেবারে 0% করে দিব, তাহলে আমরা এই ধরনের একটা স্টাইল এখানে দেখতে পাবো। দেন এটাকে আমরা একটু নিচের দিকে অ্যাডজাস্ট করে রাখি, লাইক দিস, আমি এখানে রাখতেছি। এরপরে কালারটা আমি একটু মডিফাই করব, তার জন্য এখান থেকে কালারে ক্লিক করলাম, এটাকে একটু বাড়াই দিচ্ছি, এখান থেকে এই পয়েন্টটাকে ধরে বাড়াবো এবং এটাকে ধরে এভাবে ডাউন করে দিব যেন এই শেপের মধ্যে থাকে আমাদের। দেন এটাকে একটু বড় করে দিচ্ছি এভাবে। ওকে, তারপর এটাকে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, বাইরে একটু ক্লিক করে দেখি, হ্যাঁ সুন্দর কিন্তু একটা লাইট ইফেক্ট চলে আসে। এটাকে আমরা সেন্টারে ক্লিক করতে চাই, ভার্টিক্যালি দিব, সেন্টারে চলে আসবে। এরপরে আমি আর্টবোর্ডটাকে একটু ছোট করে নিচ্ছি, জুম টুলে ক্লিক করে, অথবা এখান থেকে আমি ভ্যালুটাকে কমাই দিতে পারি। এখানে যদি আমি 45 করে দিই একটু ছোট হবে যাতে আমি কাজটা পারফেক্টলি করতে পারি। এরপরে আমি এখান থেকে আবার ইলিপ টুলটাকে সিলেক্ট করে নিব। ইলিপ টুলটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আমি শিফট বাটন প্রেস করে এবং অল্টার বাটন প্রেস একটা বড় আকারের একটা শেপ নিয়ে নিচ্ছি, লাইক দিস, আমি এই শেপটা নিলাম।
এরপরে আবার গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করব, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিব। এখান থেকে প্রথমে রিসেট করে নেবেন, হয়তো এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে থাকতে পারবে, যে কোনো একটা কালার দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনারা রেডিয়াল করে দিবেন। আবার রেডিয়াল করার পরে এখানে আবার ডাবল ক্লিক করবেন, এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিব। আর এই পাশে আমাদের এখান থেকে অবশ্যই আগের মতো ব্লু কালারটা থাকবে। আর এখানে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন 0 ডিগ্রি দেওয়া আছে, এটা এই পয়েন্টটা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমরা 90 ডিগ্রি করে দিব। দেন এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে এটাকে একটু নিচের দিকে আমি নামিয়ে দিতে পারি, এটাকে হালকা করে ধরে নিচ বরাবর দিয়ে দিচ্ছি যাতে ইফেক্টটা আমার খুব ভালোভাবে আসে এখানে। এটাকে একটু ডাউন করে দিচ্ছি। ওকে, এরপর আমরা গ্রেডিয়েন্ট টুলে এই যে টুল প্যানেলে যে গ্রেডিয়েন্টটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে যে পয়েন্টটা আছে এটাকে আমরা রোটেট করে উপরের দিকে নিয়ে যাব। তো আমি এটাকে ধরে এভাবে রোটেট করে উপরের দিকে নিয়ে গেলাম, লাইক দিস, এ বরাবর রাখলাম। এটাকে আমি এই পয়েন্টটাকে ধরে ভিতরের দিকে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ধরে একটু উপরের দিকে নিয়ে যাই, শেপটাকে পুরোটাকে ধরি। আবার এখান থেকে একটু গ্রেডিয়েন্টটাকে ধরে ঠিক করে নিচ্ছি। এটা একটু বড় করে নিচ্ছি এখান থেকে। একটু সামনের দিকে দিয়ে এই পয়েন্টটাকে ধরে বড় করে নিব যাতে আমার শেপটা বরাবর যেন থাকে। আমি একটু বড় করে নিলাম। দেন এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন, লাইক দিস। আমি এটুকু রাখলাম এখানে। দেন এই যে কালারের পয়েন্টটা আছে এটাকে আমরা একটু ডাউন করে নেব, তাহলে একটা লাইট ইফেক্ট সুন্দর করে পাবো। ওকে, তো এরকম নিলাম। দেন এটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম। এটাকে কপি করার পর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে যে কাজটি করব, চলে যাব ইফেক্ট মেনুতে। ইফেক্ট মেনু থেকে আমরা ক্লিক করব এখানে ব্লার থেকে গসিয়াস ব্লারে ক্লিক করব। দেন এখান থেকে 50% থাকবে, প্রিভিউটা দিয়ে রাখবেন, বা এটাকে আপনার 20%ও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিভিউটা অন অফ করে দেখবেন, দেন ওকেতে ক্লিক করবেন, তাহলে এই ধরনের একটা ইফেক্ট পাবেন। দেন এটাকে আবার সিলেক্ট করবেন, বা যেটা আমরা কপি করে রাখছি জাস্ট কিবোর্ড থেকে Ctrl+F দিয়ে ওটাকে উপরে পেস্ট করবেন। তারপরে এখান থেকে আবার গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে এটাকে ধরে ডাউন করে দিবেন, আর একটু ডাউন করে দিবেন। ওকে, এইভাবে রাখলাম, তাহলে আমার এই ধরনের একটা লুক কিন্তু চলে আসবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে একটা ইলিপ টুল নিতে হবে। ইলিপ টুল নিয়ে আমরা নর্মাল উপরে যে অংশটা আছে উপরের অংশটা এই জায়গা থেকে আমি ড্র করে একটা এরকম শেপ নিয়ে নিচ্ছি, যেটা আমার সেন্টার বরাবর থাকবে। একটু বড় করে নিই। ওকে, এবং এটা সম্পূর্ণটা আমি হোয়াইট কালার দিয়ে রাখতেছি আপাতত। এরপর আমি সবগুলো এখানে যতগুলো শেপ আছে সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমি আর্টবোর্ডের সাথে এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে দিব। তারপর ভার্টিক্যালি সেন্টারে হরিজন্টালি সেন্টারে ক্লিক করব, তাহলে সবগুলো আমাদের মাঝখানে চলে আসবে। তো এখান থেকে এখন আমাদের আরও কিছু কাজ করতে হবে যেন রিয়েলিস্টিক লাগে তার জন্য। তো অবশ্যই যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও এই ভিডিওটা দেখে এই ধরনের কাজগুলো শেয়ার করতে পারে বা শিখতে পারে। আর আপনারা আমার ভিডিওগুলো দেখে কাজগুলো শিখতে পারতেছেন কিনা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, তাহলে আমি উৎসাহ পাবো আপনাদের জন্য আরও ভালো ভালো টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, তার পাশাপাশি আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো এখন দেখেন এটাকে যদি আমরা রিয়েলিস্টিক একটা লুক দিতে চাই সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমি একটু জুম করে নিচ্ছি এটাকে হোয়াইট কালারটা রেখে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব ইফেক্ট মেনুতে, এখান থেকে স্টাইলে ক্লিক করব। স্টাইল থেকে আমরা ক্লিক করব আউটার গ্লোতে ক্লিক করার পর এখান থেকে আপনারা হয়তো আপনাদের স্ক্রিন থাকতে পারে, তো এখান থেকে যেটাই থাক এখান থেকে আপনারা নর্মাল দিয়ে দিবেন, আর প্রিভিউটাকে অন করে রাখবেন। প্রিভিউটাকে অন করে দিয়ে এখান থেকে কালারটা অবশ্যই যদি অন্য কোনো কালার দেওয়া থাকে এগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন না, এখান থেকে আপনারা অবশ্যই হোয়াইট কালারটা দিবেন। হোয়াইট কালারটা দিয়ে দিবেন। তারপর এখানে 100% থাকবে অপাসিটি, এখান থেকে ব্লারটা একটু বাড়ায় কমে নিতে পারেন, একটু বাড়ায় নিচ্ছি। ওকে, আমি এখান থেকে 10 পিক্সেল দিতে পারি, 10 পিক্সেল দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। Ctrl+0 প্রেস করতেছি, যদি বাইরে ক্লিক করি দেখেন মনে হচ্ছে এখান থেকে একটা লাইট ইফেক্ট কিন্তু পড়তেছে, তো এটা একটু ছোট করে দিতে হবে, যদি একটু বড় হয়ে গেছে এটা হালকা একটু ছোট করে দিই এবং উপর থেকে এটা একটু ডাউন করে দিব। ওকে, দেন এটাকে সেন্টারে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন মনে হচ্ছে এখান থেকে এখন লাইট ইফেক্টটা কিন্তু আমাদের নিচের দিকে পড়তেছে। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে কীভাবে মূলত আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করে তার সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনার বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে যে কীভাবে এটা করলাম, তারপরে যদি বুঝতে কারো সমস্যা হয়ে থাকে আমি কিন্তু ইজিভাবে দেখালাম, তো সেটা অবশ্যই আমাকে নির্দ্বিধায় কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো আপনাদের আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।